তো একটা মাছ পানির বাইরে মাটির উপরে কাতরাচ্ছে। এই ছবিটার সাহায্যে ফিশ আউট অফ ওয়াটার এই ইডিয়মসটার অর্থ মনে রাখবো। দেখুন এই ইডিয়মসটার অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা বা অসহনীয় অবস্থা। ইংরেজিতে যেটাকে আমরা বলবো এ হার্ড সিচুয়েশন মানে কঠিন অবস্থা। ইডিয়মসটা যে টেকনিকের মাধ্যমে মনে রাখবো, আগে এটার শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করুন। দেখুন ফিশ অর্থ হচ্ছে মাছ, আউট অফ অর্থ হচ্ছে বাহিরে, ওয়াটার অর্থ পানির। তাহলে পুরোটার অর্থ আমরা বলতে পারি পানির বাহিরে মাছ। দেখুন এই ইডিয়মসটা দ্বারা বুঝবো অস্বস্তিকর অবস্থা। ইডিয়মসটা মনে রাখার জন্য ছোট্ট একটা টেকনিক দিচ্ছি। দেখুন আমরা জানি মাছ পানিতে বসবাস করে, মাছ পানির বাইরে বসবাস করতে পারে না, শুকনো মাটিতে মাছ বাঁচে না। এখন দেখুন এখানে বলা হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, পানির বাইরে মাছ। আর এখানে ছবিতেও দেখতে পাচ্ছেন পানির বাইরে শুকনো মাটিতে একটা মাছ পড়ে আছে। এখন আমার কথা হচ্ছে বলুন তো, এই মাছ পানি ছাড়া কি শুকনো মাটিতে থাকতে পারে? তার জন্য কি এটা স্বস্তিকর একটা পরিবেশ? না। এই মাছ যদি পানির বাইরে চলে আসে তাহলে তার জন্য একটা অস্বস্তিকর অবস্থা হয়ে পড়ে, একটা কঠিন অবস্থা চলে আসে। সে পানির বাইরে সে বাঁচতে পারে না। শুকনো মাটিতে বা কর্দমাক্ত মাটিতে মাছ থাকতে পারে না। মাছের জন্মই হচ্ছে পানিতে, তার বিচরণও হচ্ছে পানিতে। কিন্তু বলা হয়েছে এই মাছ পানির বাইরে। তো এটা দ্বারা আমরা বুঝবো পানির বাইরে মাছ মানে কি অস্বস্তিকর অবস্থা। তার জন্য একটা অস্বস্তিকর অবস্থা, সে মরে যাবে তো পানির বাইরে থাকলে। এইভাবে টেকনিকের মাধ্যমে ইডিয়মস শিখতে আমাদের প্লেলিস্টে চান প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে। আর চাইলে কিন্তু ইংলিশ গ্রামারের প্রত্যেকটা বিষয় টেকনিক ওয়েতে শিখতে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তিলোত্তমা লিখে চার্জ দেবেন, আমরা চলে আসবো।